রাত 3টা বাজে। আমার মেয়ের অবস্থা পরে সরে ঠিক হয়ে যাবে। আমার মেয়ের অবস্থা বিড়ালের রুমে এসে এখন 3টা বাজে রাত্রে বসে থাকতে হয়েছে একমাত্র মেয়ের জন্য। কয়টা বাজে মা? রাত 3টা বাজে। তুমি ঘুমাবো না? হ্যাঁ, তুমি ওদেরকে নিয়েই সময় দিতে চাইতেছো। এত রাতে, রাত 3টা বাজে, মেয়ে এখন এই রুম ছাড়া যাবেই না। গেলেই চিৎকার চেঁচামেচি করে। দেখেন বিড়ালের সাথে কি করে। মানে আমি এক যন্ত্রণাতে আছি মেয়েকে নিয়ে। এই যে দুইটা, এটা হলো গুন্ডা আর এটা খুব ভালো, কোকো ওর নাম। এই যে আমার মেয়ের সাথে কি করতেছে। আম্মু দেখো, পচা কাজ করো না কিন্তু। কি করতেছো? আর এই দুটো খুব সুন্দরভাবে বসে আছে, মানে ফালিশের সাথে দুষ্টুমি করতেছে। এই দুইটা বসে বসে দেখতেছে। কি বলতে চাচ্ছ বলো ফালিশা? এই যে সবার দিকে একটু তাকাও, তাকাও তো একটু সবার দিক। ফালিশা সবার দিক তাকাও, সবাইকে হাই বলো। ওদেরকে নিয়ে কি করতেছে? ওদেরকে নিয়ে, এই দুইটাকে নিয়ে কি করতেছে এত রাতে? হ্যাঁ, এই দুইটাকে নিয়ে কি করতেছে এত রাত্রে? তুমি ঘুমাবে না? তুমি না ঘুমালে তো এই দুইটাও ঘুমাবে না। ফালিশা কত সুন্দর করে বসে আমার মেয়ের দিক তাকিয়ে আছে। দুষ্ট মেয়ে, কি একটা পচা মেয়ে দেখেন তো, সারা রাত ভরে জেগে থাকে। আমাকেও ঘুমাতে দেয় না, নিজেও ঘুমায় না, আর ওদেরকে তো দেয়ই না। তোমরাও বিচার দাও, তোমরাও বলো যে সবাই শোনেন ফালিশা মেয়েটা বড্ড বেশি পচা। তো কেউ যদি এর সাজেশন জানা থাকে কারো, বা জানেন আমাকে বললেন তো একটু, আমার মেয়েটাকে কি করলে ঘুম পাড়াতে পারবো আর কি করলে ঘুমাবে। রাতের সময় জেগে থাকে সারা রাত। কিছু নির্জা টেকনিক আছে কিনা আপনাদের জানা, তাহলে আমি অনেক উপকৃত হব আমাকে সাজেশন দিলে। দেখেন অবস্থা মেয়ের। ওর যন্ত্রণায় বাকি বিড়ালগুলো একদম যন্ত্রণা ভোগ করতেছে। পালাইছে, বুঝছো ফালিশা?